হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব দ্য নিউ গেটের এপিসোড নাম্বার 7। তো যারা এখন পর্যন্ত দ্য নিউ গেটের বাকি সকল এপিসোডগুলো দেখেননি তারা আমার চ্যানেল থেকে এগুলো চেক আউট করে নিতে পারেন। আমি আগেই এগুলো এক্সপ্লেন করে দিয়েছি। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে শিন এবং টিয়ারা মিলে ফার্নিডের উদ্দেশ্যে চলে যায় এবং তারা এর সাথে একটি কুয়েস্টও নেয়, কিন্তু তখনই তাদের গ্যারেজের উপর কতগুলো ডাকাত এসে আক্রমণ করে দেয়। কিন্তু এখানে এরা সকলেই মিলে সেই সকল ডাকাতগুলোকে হারিয়ে দেয় এবং এখানে শিন এদের কাছ থেকে জানতে চায় যে তাদের এখানে আসার উদ্দেশ্যটি কি ছিল। তো চলুন এবার আজকের ভিডিওটি সম্পর্কে জানা যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই গাইয়ান এদের সকলকে বলে যে সকল ডাকাতেরা এদের উপর আক্রমণ করেছিল তারা চার্জের সাথে কানেক্টেড। আর এখানে শিন বলে নন বলেছিল যে নতুন প্রেস্ট আসার জন্য প্রথমে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার মেন চার্জে পাঠানো হয়, আর কেউ কি এটিকে নষ্ট করতে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে এই রবারদের বিষয়টা এখানে অত ক্লিয়ারলি এক্সপ্লেন করা হয়নি, হয়তো এটি পরবর্তী এপিসোডগুলোতে করা হবে। তো যাই হোক, এরপরের সিনে আমরা এদের সকলকে দেখতে পাই যারা এখানে ফার্নিডের থাকা গিল্ডের ব্রাঞ্চে আসে এবং এখানে এরা সেই মার্চেন্ডাইজের মালিককে তার জায়গা মতো নামিয়ে দেয় এবং এখানে এই মার্চেন্ডাইজের মালিক এদেরকে বলে এই সকল ডকুমেন্টগুলো গিল্ডে গিয়ে দেখিয়ে দিও, তাহলে তোমরা তোমাদের পেমেন্ট পেয়ে যাবে। আর এরপর এরা সকলে নিজেদের পেমেন্ট নিয়ে যার যার রাস্তায় আলাদা হয়ে যায়। আর এখানে শিন টিয়ারাকে জিজ্ঞেস করে এই জার্নি কেমন ছিল। তো চলো আমরা আমাদের বাকি জার্নিটুকু একটি ক্যারেজ দিয়ে করি। তো যেটি শুনে টিয়ারা বলে সবকিছুই তো ঠিক ছিল, কিন্তু ক্যারেজের সিটগুলো কাঠের ছিল, যার ফলে আমার একটু বসতে অসুবিধা হচ্ছিল। তো এটি তারা রিলেট করতে পারবেন যারা স্কুলে পড়ে, কারণ এখানে শুধু তারাই বুঝতে পারবে যে 5 থেকে 6 ঘন্টা শুকনো কাঠের উপর বসে থাকতে কেমন লাগে। তো যাই হোক, এখানে শিন বলে পরের জার্নিটুকু অনেক বেশি লম্বা হবে, তাই আমাদের দেখে শুনে একটি ক্যারেজ নিতে হবে। তো চলো টিয়ারা, আমরা নিজেরাই একটি ক্যারেজ কিনে ফেলি। আর এই বলে এরা ক্যারেজ কেনার জন্য চলে যায়। আর এখানে আসার পর শিন দেখতে পায় যে এখানে অনেকগুলো ক্যারেজ ছিল, আর এগুলোকে দেখতে পেয়ে শিন ভাবতে থাকে যে আমি এগুলো কোন কোন ভাবে মডিফাই করতে পারবো। কিন্তু শিনের এরকম ফেস দেখে টিয়ারা বলে আচ্ছা তুমি কি ভাবছিলে? যেটি শুনে শিন বলে না তেমন কিছু না, আমি শুধু ভাবছিলাম যে আমি আমার ক্যারেজের কি কি মডিফাই করবো। যেটি শুনে টিয়ারা বলে এমন ভাবে মডিফাই করে দিও না যাতে রাস্তার সকল আমাদের ক্যারেজের দিকেই থাকে। আবার তুমি এমনটা করতে চাইছো না তো যে আমাদের ক্যারেজ হাওয়ায় উঠবে। যেটি শুনে শিন বলে না না একদমই না। যেটি শুনে টিয়ারা বলে হ্যাঁ, আর তুমি যদি সেটি করতেও তাও আমি একদমই অবাক হতাম না। আর এরপরেই এরা দুজনে মিলে একটি ক্যারেজ খুঁজে বের করে এবং এখানে টিয়ারা বলে বাহ, এই ক্যারেজটি আমাদের জন্য একদম সুইটেবল, কারণ মাস্টার যখন জয়েন হবে তখন তার জিনিসপত্র রাখার জন্য এই ক্যারেজে প্রচুর জায়গা আছে। আর এরপরেই শিন সেই ক্যারেজের মালিককে ডাক দেয় এবং বলে যে আমরা এই ক্যারেজটি কিনতে চাই। তো এটি শুনে সেই ক্যারেজের মালিক শিনকে বলে আচ্ছা তোমার কাছে কি কোনো ঘোড়া আছে? যেটি শুনে শিন বলে না এখন পর্যন্ত নেই। আর এটি শোনার পর সেই ক্যারেজের মালিক শিনকে বলে আচ্ছা যদি তুমি কোনো ঘোড়া নাও তাহলে তার পা দেখে নিও, কারণ এটি টানার জন্য একটি শক্তিশালী পাওয়ালা ঘোড়া লাগবে। যেটি শুনে শিন বলে আমি শুনেছিলাম যে ক্যারেজ টানার জন্য অনেকে মনস্টার ইউজ করে, এটি কি সত্য? যেটি শুনে সেই ক্যারেজের মালিক বলে হ্যাঁ এটি একদম সত্য, কিন্তু এটি শুধু তারাই করতে পারে যারা শক্তিশালী, কারণ মনস্টারের সাথে টেমিং করা অতটা সহজ নয়। আর এরপর শিন বাইরে এসে চিন্তা করতে থাকে যে এটি তো ইউজুহাও করতে পারবে, কিন্তু না থাক, আমরা এটি ইউজুহার দ্বারা করবো না। তো তখন শিনের কাছে একটি টেলিপ্যাথিক্যাল নোটিফিকেশন আসে, আর এটি দেখে শিন বুঝতে পারে যে এটি স্নের কাছ থেকে এসেছে। এবং শিন যখন স্নের সাথে টেলিপ্যাথিক্যালি কন্ট্যাক্ট করে তখন স্নে শিনের কাছে তার লোকেশনের কথা জিজ্ঞেস করে। আর এরপর শিন আরো বলে যে আমরা এইমাত্র একটি ক্যারেজ কিনলাম এবং এরপর আমরা একটি ঘোড়ার ব্যবস্থা করার জন্য যাচ্ছি। যেটি শুনে স্নে শিনকে বলে তোমরা ক্যারেজ নিয়ে চিন্তা করো না, আমি এটি টানার জন্য একটি মনস্টারের ব্যবস্থা করে দেবো, আর এমনিতেও আমি একদিনের মধ্যে তোমাদের অবস্থানে পৌঁছে যাবো, তো আমার জন্য অপেক্ষা করো। আর আমি এইমাত্র মুনসেন্ডাম সম্পর্কে কিংডমে রিপোর্ট করে আসছি। আসলে মুনসেন্ডামের এভাবে উধাও হয়ে যাওয়াতে সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে গিয়েছিল। যেটি শুনে শিন বলে শুধুমাত্র এই কারণে সকলে এত বেশি প্যানিকড হয়েছিল। যেটি শুনে স্নি বলে হ্যাঁ এটি হওয়ারই কথা ছিল, কারণ মুনসেন্ডাম যে কোনো কান্ট্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা। আর এমনিতেও এটি করে তুমি খুব ভালোই করেছো, এদের একটি উচিত শিক্ষা হয়েছে, কারণ এরা সবসময় আমাকে তাদের গোলাম বানিয়ে রাখতে চাইতো এবং সবসময় আমাকে তাদের আন্ডারে রাখতে চাইতো, কিন্তু এখন আর এটি হবে না। এটি করে তুমি অনেক ভালো কাজ করেছো। আর এমনিতেও সকল রাষ্ট্র
রাষ্ট্র মুন সেন্ডামকে নিজেদের এরিয়ায় রাখতে চায়। স্নেহ এখানে আরো বলে যে একটি রাষ্ট্র তো মুন সেন্ডামকে তাদের এরিয়া নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু আমি তখন তাদের সম্পূর্ণ রাষ্ট্রকে ডিস্ট্রয় করার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। যেটি শুনে শিন বলে এটি তো অনেক বেশি ভয়ঙ্কর। আর তখন শিন বলে হ্যাঁ এটি হওয়ারই ছিল, কারণ তুমি আমার সাথে ছিলে আর এজন্য তোমার গুণগান চতুর্দিকে ছড়িয়ে পড়বে, এটি স্বাভাবিক। স্নেহ এখানে আরো বলে যে এছাড়াও তার জন্য অনেক বিয়ের প্রস্তাব এসেছে। আর এটি বলার পর স্নেহ শিনকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি জেলাস ফিল করছো? যেটি শুনে শিন বলে হ্যাঁ একটু। আর এটি জেনে স্নেহ অনেক বেশি খুশি হয়। আর এরপর শিন এবং টিয়ারা মিলে একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেয় এবং এরা দুজনে মিলে একটি হোটেল বুকও করে নেয়। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই যেখানে স্নেহ একটি গুহায় ছিল এবং সেখানে একটি মনস্টারের সাথে টেমিং করে এবং সে এই মনস্টারটি তাদের ক্যারেজের জন্য নিয়ে যাচ্ছিল। আর এরপর দিন সকালে শিনকে স্নেহ টেলিপ্যাথিক্যালি জানিয়ে দেয় যে সে তাদের পাশে একটি জঙ্গলে চলে এসেছে। আর এটি শুনে শিন ও টিয়ারা এবং ইউজোহাকে নিয়ে তার কাছে পৌঁছে যায়, কিন্তু এখানে শিন যখন যায় তখন শিন দেখতে পায় যে নিচে মনস্টারটিকে নিয়ে এসেছে সেটি অনেক বড় এবং এই মনস্টারটিকে দেখে সেখানে এরা সকলেই অবাক হয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে এই মনস্টারটি টিয়ারার সাথে অনেক ফ্রেন্ডলি বিহেভিয়ার করছিল। আর এখানে স্নেহ আরো বলে যে এই মনস্টারটি শেপ শিফটিংও করতে পারে, যার ফলে এটি মানুষের সামনে গেলেও কেউ বুঝতে পারবে না যে এটি এত বেশি ভয়ানক মনস্টার। আর তখন এটি নিজের সাইজ ছোট করে নেয় এবং এটিকে দেখতে প্রায় কিবার আকামারুর মতো লাগছিল। তো যাই হোক, এরপর এরা সেই মনস্টারটিকে তাদের ক্যারেজের সাথে লাগিয়ে দেয় এবং এখানে এরা সকলে মিলে সেই ক্যারেজটি দিয়ে যেতে থাকে। এবং এখানে আমরা দেখতে পাই যে শিন সকলের বসার জন্য খুব সুন্দর একটি কমফোর্টেবল সিট বানিয়ে দিয়েছিল, কিন্তু তখন টিয়ারা বলে এত কিছু করার পরে কোনো লাভই হলো না, তাও সকলে আমাদের দিকেই তাকিয়ে আছে। আসলে এখানে এই মনস্টারটি এত জোরে যাচ্ছিল যে সকলে শুধুমাত্র তাদের ক্যারেজটি দেখছিল। এবং এখানে আমরা দেখতে পাই যে ইউজোহা তাদের ভাষায় এই মনস্টারটির সাথে কথা বলছে এবং এখানে আমরা জানতে পারি যে এই মনস্টারটির নাম হচ্ছে শিমার। এবং এখানেই এরা আরো জানতে পারে যে শিমার এবং তার মা পাশের একটি মাউন্টেনে রুল করতো, কিন্তু একটি অ্যাডভেঞ্চারার এসে তার মাকে মেরে ফেলে এবং খুব কষ্টে শিমার সেখান থেকে বেঁচে বেরিয়ে আসে এবং তখনই তাকে একটি এলফ বাঁচিয়েছিল। কিন্তু এটি শুনে শিন তেমন একটা রিয়াক্ট করে না, কারণ সে যখন গেমে ছিল তখন সেও অনেকগুলো মনস্টারকে মেরেছে। আর এখানে শিমারের কাছ থেকে এরা জানতে পারে যে তাকে যে এলফটি বাঁচিয়েছিল সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে টিয়ারা। আর স্নেহের শরীর থেকে যেহেতু টিয়ারার স্মেল আসছিল এজন্যই শিমার এত তাড়াতাড়ি স্নেহের সাথে টেমিং করে ফেলেছিল। আর এখানেই টিয়ারারও মনে পড়ে যে সে প্রায় 100 বছর আগে একটি পাপিকে বাঁচিয়েছিল, কিন্তু টিয়ারা তখন বুঝতেও পারেনি যে এই পাপিটি 100 বছর পর এরকম একটি মনস্টারে রূপান্তরিত হবে। আর এটি শুনে স্নেহ এখানে বলে আচ্ছা তাহলে তুমি আমার সাথে নয় বরঞ্চ টিয়ারার সাথে টেমিং করো। আর এই জন্য স্নেহ তার সাথে শিমারের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয় এবং এরপর টিয়ারা শিমারের সাথে টেমিং করে নেয়। কিন্তু প্রথমে এখানে টিয়ারা অনেক বেশি ভয় পেলেও পরবর্তীতে টিয়ারা এটিকে অ্যাডজাস্ট করে নেয়। আর এরপর রাতের বেলা আমরা দেখতে পাই যে এরা এক জায়গায় দাঁড়িয়ে ছিল এবং এখানেই শিন স্নেহের কাছে জিজ্ঞেস করে তুমি তোমার কন্ট্রাক্টটি টিয়ারার জন্য ক্যান্সেল করেছো তাই না? কারণ তুমি জানতে যে টিয়ারার সাথে আমরা সারা জীবন থাকবো না, তাই শিমার টিয়ারার জন্য একটি পারফেক্ট পার্টনার। আর যেহেতু টিয়ারা শিমারের সাথে কন্ট্রাক্ট বানিয়ে নিয়েছে তাই সে যে কোনো জায়গায় তাকে সামেন করতে পারবে এবং এছাড়াও টিয়ারার চেয়ে শিমার অনেক বেশি শক্তিশালী, তাই শিমার টিয়ারাকে যে কোনো জায়গায় প্রোটেক্ট করতে পারবে। যেটি শুনে স্নেহ বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। আর এরপর দিন আমরা দেখতে পাই যে এরা সকলে জিরাটের এরিয়ায় পৌঁছে গিয়েছিল। আর তখনই সেখানে দুটো বেস্ট হিউম্যান আসে এবং এরা এখানে এদের সকলকে নিজেদের সাথে নিয়ে যেতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই যে শিন তার ক্যারেজটিকেও মুন সেন্টামের মতো ছোট্ট একটি জিনিসে ট্রান্সফর্ম করে নেয়। শিন স্নেহের কাছ থেকে জানতে পারে যে এরা হচ্ছে জিরাটের নাতি নাতনি। আর যেহেতু স্নেহ পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ফেমাস তাই এদের এখানে আসতে তেমন একটা প্রবলেম হয় না। আর এরপর এরা জিরাটের কাছে পৌঁছে যায় যে একটি অনেক বড় প্রাসাদে থাকে। তখন জিরাট শিনকে দেখে বলে মাস্টার আমি কোনোদিনও চিন্তা করিনি যে এই জীবনে আমি আপনার সাথে পুনরায় দেখা করব। আর এর সাথেই আজকের এপিসোডটি এখানেই শেষ হয়। তো এপিসোড কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন এবং পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পুনরায় দেখা হবে দেন নিউ গেটের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।